বাংলাদেশের গ্রামীণ জীবনের সঙ্গে বাঁশের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগে একটা সময় ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা কাজে বাঁশের ব্যবহার দেখা যেত, কিন্তু দিন দিন বাঁশের ব্যবহার কমে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও লোহার পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় এ বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁশ শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার কারিগর ও বাঁশ বিক্রেতারা বলেন, আগের তুলনায় বাঁশ তেমন আর বিক্রি হয় না। আগে বিক্রি বেশি ছিল, তখন দামও কম ছিল। এখন দাম বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু বিক্রি কমে গেছে। গ্রীষ্মকালে কিছু বাঁশ বিক্রি হলেও শীতকালে একদমই বিক্রি হয় না। তবুও অনেকে এখনো এই ঐতিহ্য ধরে রাখতে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, বাঁশের বাসা অনেক কমে গেছে। বাঁশের দিনে দিনে কমে যাচ্ছে, জায়গাও মানে বাড়িঘর হইতেছে, এই জন্য কমে যাচ্ছে। চাহিদা আগের চেয়ে কম, কারণ লোহার ঝকমক বার হয়েছে, তো একটু চাহিদা কম। এই টুকুটাকি কাজের জন্য নিয়ে যা কিছু শাটারিং এর বাঁশ লাগে, ঘর বাড়ির বাঁশ লাগে, এই কারণে চলতেছে এরকম টুকটাক চলবে। আগের চেয়ে চাহিদা কম। আবার অনেকে জীবিকার তাগিদে বাঁশের কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকে বলেন, বাঁশ শুধু বেঁচে থাকতে নয়, মানুষ মারা গেলেও এই বাঁশের প্রয়োজন হয়। তাই এই বাঁশ শিল্পকে টিকিয়ে রাখার আহ্বানও জানান। বিক্রেতারা জানান, প্রতিটি বাঁশ 400 থেকে 750 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আগের থেকে অনেক চাহিদা কম। আগে চাহিদা বেশি ছিল, সবকিছুই বাঁশ দিয়ে করতো। এখন তো বেশিরভাগই লোহার লক্কর দিয়ে করে। এখন আস্তে আস্তে চাহিদা কমে যাইতেছে। যদি বাঁশ উঠে যায় তাহলে মানুষের মারি দিব কি দিয়া? বাঁশই তো দরকার মানুষের। লোহা দিয়া কি মানুষ মারি দিতে পারবো? কারিগররা বলেন, আমরা ছোটবেলা থেকে এই কাজ করছি। এখন মানুষ প্লাস্টিকের জিনিস নিচ্ছে, তাই আয় কমে গেছে। দাদাকে দেখি নাই, তবে শুনছি দাদার আব্বাও নাকি এই ব্যবসাটা করছে। এটা ব্রিটিশ থেকে আমাদের হাট আসছে, হাট থেকেই আমরা আমাদের ঐতিহ্য এখনো ধরে রেখেছি। বাঁশ বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। সঠিক উদ্যোগ ও প্রশিক্ষণের মাধ্যমে বাঁশ শিল্প আবারও ফিরে পেতে পারে হারানো গৌরব।